সকলকে শুভেচ্ছা রইল আমার ইউটিউব চ্যানেলে। তো অনেকদিন পর একটা সিপির উপরে আমি ভিডিও দিচ্ছি। এটি সম্পূর্ণরূপে নতুনদের জন্য। অনেকেই মার্কেটিং করতে পারতেছেন না, কনভার্সন আসতেছে না, সেজন্য আমার এই ভিডিও। তো আসলে কীভাবে ল্যান্ডিং পেজটা তৈরি করলে আমরা একটু ভালো কনভার্সন নিয়ে আসতে পারবো সেই বিষয়ে আমরা আলোচনা করবো আর কি। তো ল্যান্ডিং পেজ আমি ক্রিয়েট করবো মূলত। তো ল্যান্ডিং পেজ ক্রিয়েটের জন্য আমি ফ্রেশভাবে যাই, প্রথম থেকে যাই। তো ল্যান্ডিং পেজ ক্রিয়েটের জন্য আমরা চলে যাব সাইটস গুগল। এই টাইপ করলে আমার এখানে অটোমেটিক ধরা আছে। তো সাইট গুগল সাইটসে যাব, তারপরে একটা ফ্রি রূপে আমরা একটা প্রফেশনাল রূপ দেওয়ার চেষ্টা করবো আর কি আপনাদের সাইটে। তো আমি যদি এখানে যাই, এখান থেকে একটা আমরা ওই ধরনের নেব আর কি, আপনার থিম নেব আর কি। তো এইখানে যদি ক্লিক দিই তাহলে নিচের দিকে আমরা এগুলো দেখতে পাবো। তো এই থিমটা আমরা যদি চুজ করি, আমি থিমটা নিয়ে নিই আর কি। তো এই যে হলো থিম, এটা এইখানে একটা নাম দিব, আমরা আমাদের মতো নাম দিব। তো নাম দিব ধরেন যে সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা দেব গিফট কার্ড। এটা একটু ব্যাপার আছে, এই সংখ্যাটা না দিলে আমার নেবে না আর কি, এই জন্য এটা দিলাম। আর এখানে আমরা একটা লোগোর কথা বলছি, তো লোগো আমরা দেব না। লোগোটা আসলে ডোমেনের, কাস্টম ডোমেনের ক্ষেত্রে লোগো ছাড়া এটা বানাবো। তো এখানে আমি এটা দিলাম, দেওয়ার পরে এই যে এখানে এখন এই যে একটা অপশন রয়েছে প্রজেক্টের বর্ণনা, এটা আমরা একটু ডিলিট করে দেবো, এটা দরকার নাই। এখন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা একটু দেখাচ্ছে, তো আমরা একটু প্রফেশনাল রূপ দেওয়ার চেষ্টা করব। তো এই ছবিটাতে আমরা কি করব, একটা ব্যানার দেব। তো ব্যানারের জন্য আমরা এখানে মূলত গিফট কার্ড রিলেটেড দেবো। তো আমরা মেক মানি যদি যাই, মেক মানি দিয়ে একটা ছবি দেখি, মেক মানি অনলাইন, এইটা দিয়ে সার্চ করব গুগলে। সার্চ করার পর এখান থেকে ইমেজ সার্চ করব। তো এইখানে যত ছবি আছে আপনাদের কাছে একটা বিশেষত্ব জানাই আর কি, যে আমি তো আমার সাইটে একটা নাম দিয়েছি। এখানে দেখুন আমার সাইটে একটা নাম দিয়েছি, সুতরাং আমার যে লেখা যে ইমেজগুলো রয়েছে এখানে ফ্রিতে, এই লেখা ইমেজগুলো আমি নেব না। আমি একটা যেখানে লেখা নাই এই ধরনের ইমেজ নেব। তো আমি নিচে আসি, নিচের দিকে আসি, ওই ধরনের একটা ইমেজ খুঁজি আর কি, যেখানে লেখা থাকবে না আর কি। এটাই হলো মূল কথা। তো এখানে ধরুন যে লেখা নাই এরকম ইমেজ, ধরুন এটা, এই যে ইমেজটা আছে, তো এটা আপনি ডাউনলোড করতে পারবেন। কপি সেভ ইমেজ, মেক মানি অনলাইন, এটা নিলাম। এখন আমি এই জায়গায় যে ইমেজটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, এই ইমেজটা আমি চেঞ্জ করব, আপলোড ইমেজ। তো মেক মানি অনলাইন এটা আমি দিব। দেখুন এই ইমেজটা নিয়েছি এবং এটা ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ, আমার লেখাটা উপরে চলে আসছে এবং এটা ফ্রেশ হয়ে গেছে। তো ওকে, এই কাজ শেষ। তো আমার মনে হয় লেখাটা ফ্রেশ আসতেছে না কেন, লেখাটা কি আপলোড কমপ্লিট হয়নি, দেখি একটু, মানে ফ্রেশ আসতে হবে আর কি লেখা। তো আমি আরেকটা ইমেজ নিয়ে দেখি সেখানে কীরকম দেখায়। ধরুন এটা, এই ইমেজটা মোটামুটি যেমন ফ্রেশ আছে। তো তার চেয়ে আরও ভালো দেখি, এটা যদি দেখি, এটাও নেওয়া যায়, মন্দ না। এটাও আমি ডাউনলোড করলাম, সেভ ইমেজ। এখন যদি এখানে যাই, যদি আমি ইমেজটা চেঞ্জ করি, রিসেট করি, আপলোড ইমেজ, এই ইমেজটা কেমন দেখায়, এই ইমেজটা মোটামুটি ভালো আছে। তো যাই হোক, এটা আমরা আপনারা ছোটো বড়ো করতে পারবেন। হ্যাঁ, এই ইমেজটা আপনারা করতে পারবেন আর কি, ড্রপডাউন করে এটা একটু ব্যানারটা একটু ছোটো বড়ো করে নিতে পারবেন। তো এটা মোটামুটি একটা মার্জিন লেভেলে আছে বলা চলে। এই যে অ্যাঙ্কর ইমেজ, এইখানে যদি আপনি ইমেজটা মানে নড়ানড়ি করতে চান বা এদিক ওদিক করতে চান, তাহলে এইভাবে অ্যাঙ্গেলগুলোতে ক্লিক দিয়ে সরাসরি করতে পারেন আর কি। আর যদি কিছু করতে না চান তাহলে এইভাবে রাখে দিতে পারেন। তো ব্যানারটা আমার মনে হয় যে আরেকটু ছোটো হলে ভালো হতো আর কি। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যানারে ক্লিক দিলাম, এখানে যদি কভার হিসাবে নেই তাহলে বিশাল দেখা যাবে। হ্যাঁ, যদি লার্জ আকারে নেই তাহলে ছোটো দেখা যাবে, যদি ব্যানার আকারে নেই তাহলে আরও ছোটো দেখা যাবে। তাহলে এখন মোটামুটি একটা ভালো রূপ দিয়েছে। তো এটা হলো আসল কথা আর কি, যে এটা আমরা সাজিয়ে নিলাম। তো
তো গেল। এখন আমরা নিচে করব কি, এই যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো আমরা নেব আর কি। যেমন আমি এটা দিয়ে যদি করি, এই যে বাইরে ক্লিক দেই, এই ব্যানারটা ছবিটা আছে, ছবিটার বাইরে ক্লিক দেবো। হ্যাঁ, এই ছবিটার বাইরে ক্লিক দেবো, দিলে এটা সম্পূর্ণটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে এই জায়গাতে আমি কপি করব। এই যে কপি হলো। এখন দেখুন এটা কিন্তু 2টা হয়ে গেছে। তো 2টা হয়ে গেছে, যে এই যে আছে এটা আমি একটু মিশে দিই আর কি। এখন এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমার 2টা আসছে। এখানে আমি আমার ছবিটা চেঞ্জ করব। এই ছবিটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে এখন এইরকম একটা ছবি নেব। তো আমি সেই ছবিটা ডিপেন্ড করবে আমার অফারটা কি। তো আমি যেমন আমার একটা অফারে চলে যাই, এখানে আমি একটা অফারে গেলাম, আমি যাই আমার মাই লিভ অফারে যাই, এখান থেকে যে কোনো একটা নেই, আমরা ভিডিওটা যেন মানে অল্প হয় আর কি। পিৎজা স্ট্যান্ডার্ড ক্যাশ অ্যাপ, এটাই আমি নেই, ধরুন ক্যাশ অ্যাপ ইউএস এটা। আচ্ছা, এটা যদি এটার একটা ইমেজ নেবো আর কি। তো এটার ইমেজ নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, এটার জন্য আমি চলে যাব একটা ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে এই টাইটেলটা দিয়ে আমি একটা ভিডিও খুঁজবো। তো আমি একটা ভিডিও খুঁজি। এটা ভিডিও খোঁজার পর দেখুন এইরকম এই কথাটা হুবহু লিখছে এই জায়গাতে। হ্যাঁ, তো এই জায়গায় যদি আমি ক্লিক দেই, দেওয়ার পরে এই যে টাইটেলটা, এটা এখন এই জায়গায় আছে। আচ্ছা, এটা থাক, আমি এটা বন্ধ রাখলাম। রাখার পরে আমি একটা ইউটিউবে গিয়ে এবার আমি গুগলে সার্চ করব এই ধরনের একটা ইমেজ নেওয়ার জন্য। তো এখানে যে ইমেজ দিব, এই আমার টাইটেলটা হুবহু একটা ইমেজ এখানে কিন্তু আছে। হ্যাঁ, এখানে নেব না, এটাতে নাম্বার আছে, সুতরাং এটা আমরা নেব না। আর এই ইমেজটা নেওয়া যায়, এটাও ভালো, এটাও মন্দ না। তো এই ইমেজটা আমি কপি করব, কপি ইমেজ, এবং আমার সাইটে যে আছে আমার এই যে এই এই জায়গাতে আমি ইমেজটা চেঞ্জ করবো আর কি। এখানে একটু কাজ আছে, এখানে যদি কন্ট্রোল ভি দেই তাহলে যে ইমেজটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এই ইমেজটা আমি সরে দেবো, আর এই ইমেজটা আমি এখানে নিয়ে যাব। তো এর নিচে আসুক, আমাদের ইমেজটা আসলে এইখানে দরকার। তাহলে এটা কি করব, এটা আমরা টানে নিয়ে এই জায়গায় সেট করব। এই যে দেখুন এখানে সেট হয়ে গেছে। তো এটা সেট হয়ে গেছে, একটু আমরা মডিফাই করি, লেখালা যেন বোঝা যায়। এই যে লেখালা বোঝা যাচ্ছে, বেশি বড় করলে এগুলো লেখালা মানে ঢাকা যাচ্ছে আর কি। তো এইভাবে থাকলো আর কি। তো এখন আমাদের টাইটেলটা যেটা আমরা কপি করলাম সেটাই আমরা টাইটেল দেব। এখানে যে টাইটেলটা ছিল সেটি হচ্ছে আমার অফারের যে টাইটেলটি, সেটি আমি নেব। তো আমার অফারের টাইটেলটি হচ্ছে এই যে ক্যাশ অ্যাপ স্ট্যান্ডার্ড পিৎজা ক্যাশ অ্যাপ, এই যে এটা ছিল টাইটেল। তো এই টাইটেলটা হুবহু না দিয়ে একটু ছোটো বড়ও করতে পারি। তো আমি এইটার টাইটেলটা দেওয়ার চেষ্টা করি। তো এটা বড় হচ্ছে, এই স্ট্যান্ডার্ডটা বাদ দেই, এটা বাদ দিয়ে একটু ছোট করি আর কি। তাহলে মোটামুটি এটা একটা হলো আর কি। এই যে এটা একটা হলো, এবং এই লেখাটা আমি একটা কালার করে দিই। ধরুন আমি এই কালারটা যদি করে দেই তাহলে এইরকম দেখা যাচ্ছে আর কি, এই যে এরকম। তো আরও ভালো করে যদি দেই, এটা বাদ দিয়ে যদি গ্রিন দিতে চাই, ধরুন এটা যদি দেই, এটা খারাপ দেখা যাচ্ছে, তেমন একটা ভালো না, তার চেয়ে আমার আগের কালারটাই ভালো আছে। অথবা রেড দিতে পারি, এটা দিতে পারি। তো একটা দিলাম। এখন ওটার একটা ডেসক্রিপশন দেব। তো ডেসক্রিপশন দিতে গেলে আমি কি করলাম, আমি প্রথম দিকে আমার একটা ইউটিউব চ্যানেলে গেলাম। এই যে এখানে যে বলা আছে, এখানে মোড়ে যাই, তো এখানে কোনো ডেসক্রিপশন নাই আর কি, তেমন একটা ডেসক্রিপশন নাই। তো না থাক, আমার এইখানে আসার পরে এই যে এর নিচে দেখি এখানে বলা আছে কিনা, এখানে দেখি যেন ডেসক্রিপশন দেওয়া নেই আর কি। তো যা হোক, ডেসক্রিপশনের সাবমিট আফটার দ্য 3 ব্রিফ সার্ভে কোশ্চেন। আচ্ছা, এখানে ডেসক্রিপশনে কিছু বলা নাই। আর এখানে প্রিভিউ ল্যান্ডিং পেজে যদি যাই, দেখি কিছু বলা আছে নাকি।
আসলে এটা আমাদের দেশে সাপোর্ট না, এই জন্য এখানে আসতেছে না। যা হোক, আমাদের দরকার নাই, ডেসক্রিপশন আমরা ওটাই দিব মনে করেন। তো আমরা চলে যাই ওখানে, যাওয়ার পরে এই যে ডেসক্রিপশন আছে এইখানেও আমরা ধরেন যে চেঞ্জ করে আমরা সম্পূর্ণ এটা দিব। এবং এটা টাইটেল আকারে দেব না, এটা দিব আমরা এত ফন্ট দেব না, এটা দিব 12 ফন্ট। তো এইটা 12 ফন্ট দিলাম, 11 ফন্ট দিলে এক লাইনে হবে আর কি। আচ্ছা, 11 ফন্ট দেই, এটা 11 ফন্ট দিই, 11 ফন্ট দিলে এই যে এক লাইনে হলো। হ্যাঁ, এখন এটা হলো। এখানে আর একটা কাজ আছে আমাদের, আমি নিচে যাই, একটা সাজাই, তাহলে এটা ডুপ্লিকেট হিসেবে আমরা আর একটা করতে পারবো। তো নিচের দিকে চলে আসি, আসার পর এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটা আমরা টানে নিয়ে যায় এই জায়গাতে রাখবো। এটা একটু এলোমেলো হলো, কন্ট্রোল জেড দিই, যাওয়ার পর এই জায়গার থেকে এই জায়গায় দেবো আর কি। আচ্ছা, বাটনটা এদিকে যাচ্ছে কেন দেখি, একটু সাজাই, দাঁড়ান, একটু আমি আবার করলাম দেখি। আচ্ছা, এইগুলা আমরা একটু করে দিই, মুভ করে দিই। এটা মুভ করে দিলে যে একটা ক্লিয়ার হবে আর কি, মানে সম্পূর্ণরূপে পরে আপনারা এটা কপি করে করতে পারবেন, ওইটাই ডুপ্লিকেট করে করতে পারবেন। তাহলে একটু আমি মুভ করে দিলাম। আচ্ছা, একটু মুভ করে দিলাম, মুভ করে দেওয়া শেষ। এখন এই জায়গাতে বাটনটা হচ্ছে না কেন, এখন দেখি আমরা টান দিয়ে নিয়ে, এটা আসলে বক্সটা ছোটো আর এটা হচ্ছে বড়, এই জন্যই হচ্ছে না আর কি। তো এটা আর একটু আমাদের যদি এইভাবে টান নেওয়া যাইতো, টানে নিলে একটু হইতে হতো। এখন হয়তো হইতে পারে, আমি একটু লং নিলাম আর কি, এইখানে ছেড়ে দিই। এইখানে জায়গা নিচ্ছে না আসলে। আচ্ছা, এই ইমেজটা যদি আমি রিমুভ করি, আচ্ছা এই ইমেজটা রিমুভ করে আমি এখানে দিই, এখানে দিই, এখানে দিই, আর এই বাটনটা এইখানে সরে আনি। এই যে এখন আসছে বাটনটা, এখন আমি আর একটু উপরে দিই। আচ্ছা, এখন আমি তাহলে একটা নিলাম, এটা আমি ধরেন যে ছবিটাও একটু বড় করে দিব, কিন্তু বড় করলে সমস্যা হচ্ছে, এই যে লম্বা করে দিতে হবে। আর এটা একটু সরে আনবো এইদিকে, এই যে বক্স এর ধরে আমি একটু সরে নিয়ে আসবো। আচ্ছা, কাজ হচ্ছে না কেন দেখি, আমার তো টাইটেল চলে গেল। ওকে, আচ্ছা, আচ্ছা, যাক, এইভাবে নিলাম। এখন আসলে এখানকার মানে হচ্ছে আর কি, এই যে অ্যাপটা আছে, অ্যাপটার মানে লম্বা হচ্ছে না আর কি। তো লম্বা করার জন্য গ্রুপ করতে হবে আর কি। আমি গ্রুপ না করতে, এটা আমি যদি সরে নিই, টানে নিয়ে যদি সরে নিয়ে যাই, এটা যদি এই দিকে একটু আনি, এখন নিয়েছে, কিন্তু এখন মোটামুটি একটু ভালো দেখা যাচ্ছে। আর এইখানে এটা আমি একটু উপরের দিকে নিয়ে যাই, এই একটু ছোট করে নিই আর কি। আমি সাজাবো, সুন্দরভাবে সাজাচ্ছি, যে এটা একটু ছোট করবো একটু। তো এইখানে সাজাইলাম। এখন এই জায়গাতে আমরা এডিট করব। হ্যাঁ, এটা এডিট করব, এটা এডিট করে এটা লিখব জয়েন হেয়ার। এখানে জয়েন হেয়ার দিলাম, আর এই জায়গাতে আমার সিপি এর যে লিঙ্কটি আছে সেটি আমি নিয়ে আসবো। আচ্ছা,
সিপি এর লিঙ্কটা হচ্ছে এটা একটু জেনারেট করে নেই, নেওয়ার পরে এই লিঙ্কটা আমি নিলাম, এটা আমি কপি করলাম, কপি করার পর কন্ট্রোল ভি টিপে কপি করলাম, আর এখানে আমি এখন পেস্ট করে দেবো। তো পেস্ট করে দিলাম, আপডেট দেব, আপডেট দিলে এইখানে আমার লিঙ্কটা তাহলে ইনসার্ট হলো। এবার এইখানে যদি লিঙ্ক ঢুকাতে চাই তাহলে এইখানেও আমি লিঙ্ক দিতে পারবো, এই যে এখানেও আমি লিঙ্ক দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। আবার এইখানে যদি আমি লিঙ্ক ঢুকাতে চাই, যে কেউ যদি এখানেও ক্লিক দেয় তো এইখানেও আমি লিঙ্ক ঢুকাতে পারি, তাহলে এইখানে আমি একটা দিলাম, অ্যাপ্লাই দিলাম। তো মোটামুটি বাটন দিলাম, এখানেও লিঙ্ক দিলাম, এখানেও লিঙ্ক দিলাম, এবং এই স্যাম আপনারা এটা করে পরে আপনারা করতে পারবেন আর কি, স্যামভাবে এটা আপনারা কপি করে কাজ করতে পারেন। যেমন ধরুন এটা আমি এখন ডিলিট করব, একটু ক্লিন করব, পরেরগুলো আপনারা করতে পারবেন, সমস্যা নেই, আমার ভিডিওটা লং হয়ে যাবে। তো এটা একটু মিশিয়ে দেব। হ্যাঁ, এখন মোটামুটি একটা থাকলো, এখানে ফোন নম্বর, ইমেজ নাম্বার যেগুলো আছে সব। তো যাই হোক, আমার ছবি দিলাম এখানে, তো এইটার মতো করে হুবহু করে আপনারা আরও তৈরি করতে পারবেন। তো এখানে আমি চেষ্টা করছিলাম যে এটা একটু ছোট করার জন্য, কিন্তু ছোট্ট হচ্ছে না। আচ্ছা থাক। তো এই হলো আমার ল্যান্ডিং পেজের, আমার এটা ইমেজ থাকলো, এটা টাইটেল থাকলো, সেই সাথে বর্ণনা থাকলো, হ্যাঁ, এবং একটা জয়েন নাও, এখানে একটা আমি লিঙ্ক দিলাম। এখন এইটাকে হুবহু আপনি যদি বাইরে ক্লিক দেন, দেখুন এটা হলো, এবং এটার স্যাম কপি হবে, দেখুন এটা কপি করলাম, যে আরেকটা হলো। তো এখন এইভাবে আপনি 4-5টা মানে ভালো নেটওয়ার্কে 5টা অফার নিয়ে মার্কেটিং করতে দেয়। তো এইখানে আপনি ধরেন যে আবার স্যামভাবে ছবিটা চেঞ্জ করবেন, টাইটেল চেঞ্জ করবেন, লিঙ্ক চেঞ্জ করবেন, করে আপনি এটা করতে পারেন। তো এখন যাই হোক, আমি দুইটা লিঙ্ক তো একখানে পাবলিশ করবো না, তো এটা আমি মনে করেন যে কন্ট্রোল জেড টিপে আমি একটা রাখলাম। এখন আমার পাবলিশের পালা, আমি যে টাইটেলটা দিলাম সেটা আমার পাবলিশ হবে কিনা, এটা একটা বিষয়। তো এখন আমি এটা পাবলিশ করে দেওয়ার চেষ্টা করি, দেখি কী বলে। এখন মোটামুটি ঠিক আছে, ওকে, নামটা ইউনিক আছে, তাহলে এখানে ঠিক চেক বক্সটা ঠিক করে দিলাম এবং পাবলিশ করে দিলাম। তো পাবলিশ করলে এটা কিন্তু পাবলিশ হয়ে গেল। হ্যাঁ, পাবলিশ হয়ে গেলো। এখন আমি লিঙ্কে গিয়ে আমার লিঙ্কটা কপি করে এটা আমি মার্কেটিং করব। তো সাপোজ এটা আমি নিয়ে একটা রাখলাম আর কি, নোটপ্যাডে রাখলাম, এইটা হলো আমার লিঙ্ক। এখন siteGoogle.com আমি এটা সেভ আকারে রাখবো, এটা সিপিএ ফুল সাইটস গুগল, এই নামে আমি রাখলাম ডেস্কটপে। তো আমার এই লিঙ্কটা থাকলে এখন এই লিঙ্কটা আমি মার্কেটিং করব। তো এইভাবে আপনারা একটা প্রফেশনাল রূপ নিয়ে করে। এখন যদি এটা আমরা ভিউ আকারে দেখি, প্রিভিউ যদি করি, শেয়ার উইথ আদার্স, মোর অপশন, আচ্ছা, আমি যে লিঙ্কটা করলাম, আমি এখন এটা একটু দেখব। তো আমি এই ব্রাউজার বাদ দিয়ে আমি এই ব্রাউজারে গেলাম, এখানে গিয়ে একটা নিউ ট্যাবে যাই, যার পর যে লিঙ্কটা আমি কপি করলাম সেটা যদি আমি ভিউ করে দেখি তাহলে কেমন দেখায় দেখুন, এই যে এরকম দেখাচ্ছে। হ্যাঁ, সুন্দরভাবে দেখুন, এটা ডাইনামিক আঙ্গুল হচ্ছে, আবার এখানেও ডাইনামিক, এই ছবিটাও ডাইনামিক, যেখানে ক্লিক করুক সে আমার অফারে চলে যাবে আর কি। তো এইভাবে আপনারা একটা ল্যান্ডিং পেজ ফ্রিভাবে সুন্দরভাবে ক্রিয়েট করতে পারেন। তো এইভাবে আপনি 5টা লিঙ্ক এখানে অ্যাড করবেন, আর যদি অন্য নেটওয়ার্ক থাকে তাহলে আপনি আরও ওখান থেকেও নিয়ে আপনি এখানে অ্যাড করবেন, 10টা-20টা যা পারেন লিঙ্ক এড করে এই ইউআরএলটা আপনি মার্কেটিং করবেন। তো এটি ছিল আজকের ভিডিও। মোটামুটি আমরা ফ্রিভাবে কীভাবে একটা ওয়েবসাইট মোটামুটি একটা প্রফেশনাল রূপ দিয়ে তৈরি করতে পারি, সেটি ছিল আমার আজকের টিউটোরিয়ালের মুখ্য উদ্দেশ্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।